আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন আতিউল্লাহ এর পর বারবার আতিউর রাসূল কেন বলে? এছাড়া কোথাও আতিউল কোরআন এবং আতিউ মুহাম্মদ নেই কেন? মনে রাখবেন, একটা হচ্ছে থিওরিটিক্যাল কোরআন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল একটি হচ্ছে এই পঠিত কোরআন আর একটি হচ্ছে গ্রাউন্ড কোরআন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপর যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সরল সহজ পথে হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহা সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো আল্লাহ তাআলার কালাম, এই কোরআন হচ্ছে কালামুল্লাহ। তো আল্লাহ তাআলার কালাম হচ্ছে থিওরিটিক্যাল কোরআন, আর চলমান যুগের সকল বার্তাবাহক রাসূল নিজ নিজ কওমের জন্য হলেন প্র্যাকটিক্যাল কোরআন। মনে রাখবেন, বাঙালিদের মাঝে আরব থেকে কোনো রাসূল আসবে না। হিন্দুস্তানের লোকদের কাছে ইরান থেকে কোনো রাসূল আসবে না। পাকিস্তানের লোকদের কাছে মালয়েশিয়া থেকে কোনো রাসূল যাবে না। তো রাসূল নিজ নিজ কওমের ভাষায় কোরআনকে বুঝিয়ে দেবেন। জাতির ভাষায় তাদেরকে কোরআন বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন। তো আল্লাহ নিজ বিশেষ বিশেষ রাসূলকে একটি কাজ দিয়ে পাঠান। বিশেষ রাসূল যিনি হবেন তার একটি কাজ। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে, এটি 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতের প্রমাণ। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই, কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না মোটেই। এখন যারা আতিউ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে মেনে চলেছেন, তারাও তাবলীগ করেন, কিন্তু তারা তাবলীগ করছেন এন্টি কোরআন গ্রন্থের। তাবলীগি জামাত সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, এদের কাছে রয়েছে ফাজাইলে আমল। আর তাবলীগি জামাত ইলিয়াস আত্তার গ্রুপের কাছে রয়েছে ফয়জানে সুন্নত। কারণ এরা সবাই হচ্ছে ইতিহাসের হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পূজারী। কিন্তু কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূল হতে গেলে আপনাকে কি করতে হবে? শুধু আয়াত প্রচার করতে হবে। তো কোরআনের ইয়া আইয়ুহার রাসূল কোরআনের ভিতরে রয়েছে। আপনি জাস্ট শুধুমাত্র তার কি করবেন? আমলের জামা পরিয়ে আয়াতকে ডেলিভারি দিবেন। এখন যদি বলেন না 1400 বছর পূর্বে দিয়ে গেছে একজন আরব্য ব্যক্তি, তো ইয়া আইয়ুহার রাসূল মানে তা না। ইয়া আইয়ুহার রাসূল এর অর্থ হচ্ছে হে বিশেষ বার্তাবাহক রাসূল বর্তমান চলিতকালে। তো আপনি 1400 বছর যদি খুঁজতে যান তো আপনি নিজেই তো পথভ্রষ্ট। তো আর একজনকে আপনি কোরআনের আয়াত দিবেন কোত্থেকে? আর 1400 বছর পূর্বের যখন আপনি কোনো কিস্সা কাহিনী করবেন তখনই কোরআনের বিপক্ষে অনেক জিনিস তৈরি করতে হবে, যেমন তাফসির, শানে নুজুল, প্রেক্ষাপট, এগুলি সব তৈরি করতে হবে। তো এইভাবে 1400 বছর থেকে আর রাসূল মানুষকে চিনতে দেয়নি এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা। তো বিশেষ বার্তাবাহক রাসূল শুধু কোরআনের তাবলীগ করবে, এটা মনে রাখবেন। আর জেনারেল রাসূল, আল্লাহ তাআলা জেনারেল রাসূলকে 4টি কাজ দিয়ে পাঠান।
2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াতের দৃষ্টিতে, হে আমাদের রব, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এখানে রাসূলান, বিশেষ বার্তাবাহকের কাজ হচ্ছে শুধু কোরআন প্রচার করা। আর জেনারেল বার্তাবাহক রাসূলের কাজ কি? হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। তো একজন বাংলাদেশের রাসূলের উচিত না আমেরিকাতে যে ইংরেজদেরকে দাওয়াত দেওয়া? বাংলাদেশের একজন বাঙালি ভাষার রাসূলের উচিত বাঙালিদেরকে কোরআনের আয়াত শোনানো। রাসূলদের কাজ তো 4টি, রাসূল তো পঞ্চম কোনো কাজ করবে না। আর রাসূল একটি কাজ করবে, আর রাসূলের কাজ হচ্ছে শুধুমাত্র কোরআনকে কি করবে? তাবলীগ করবে। আর রাসূল, আর জেনারেল রাসূল 4টি কাজ করবে, পঞ্চম কোনো কাজ নেই। কিন্তু আমাদের দেশে যারা নায়েবে রাসূল সেজেছে, এরা সবাই ভণ্ড নবীর নায়েবে রাসূল, ভণ্ড রাসূলের নায়েব। তাই এরা কিস্সা কাহিনী করে, গীবত গিল্লা করে, একজন আর একজনকে ফতোয়াবাজি করে। তো চলমান যুগের সকল বার্তাবাহক রাসূল নিজ নিজ কওমকে ডেমনস্ট্রেট করবেন নিজ নিজ ভাষায়, এটা মনে রাখবেন। তো আল্লাহ তাআলার কোরআনকে মানতে হবে আল্লাহ তাআলার রাসূলের মাধ্যম দিয়ে। শয়তানিক রাসূল তার পিছনে যাবেন, কোরআন চ্যুত করে দেবে। তো আল্লাহর কোরআনকে মানতে হবে। 20 নম্বর সূরা তহা এর 134 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আর আমি যদি ওদেরকে এর আগে কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম, তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। তো রাসূল আপনার কাছে এসে আয়াত দিবে। রাসূলের কাজ 4টি, আর রাসূলের কাজ হচ্ছে 1টি। এছাড়া যত লোকেরা নায়েবে রাসূল বলবে, মনে করবেন যে ভণ্ড নবীর আর ভণ্ড রাসূলের তারা নায়েব। আর এরাই আমাদের দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়, এদেরকেই পাওয়া যায় সবচেয়ে বেশি। তো মুহাম্মদ এই কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছে, মুহাম্মদকে খুঁজতে আরবে যেতে হবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে বলা হচ্ছে, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসূল, তা ব্যতীত অন্য কিছুই নয়। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে। তাই মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায়, তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আয়াত প্রচারের কারণে আপনি কি করবেন? প্রশংসিত মুহাম্মাদের কাজ করবেন, বার্তাবাহক হতে হবে আপনাকে। কিন্তু আপনি যদি ভণ্ড কোনো মুহাম্মদ বা গোলাম মুহাম্মদের পিছনে যান, তখন আপনার থেকে কোরআন ছুটে যাবে। তখন আপনি পড়ে গেলেন বিভিন্ন ধরনের মতবিরোধের জালে, আর ওইটাই নিয়ে আপনাকে চিরকাল থাকতে হবে। যেমন আমরা 100 বছর থেকে গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে, যারা নবী মেনে চলেছে, আমাদের দেশে প্রাণ গ্রুপ অফ কোম্পানি, RFL কোম্পানির যারা মালিক, এরা সবাই হচ্ছে কাদিয়ানী। এরা 100 বছর থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার ব্যাপারে, মান্য করানোর ব্যাপারে রাত দিন এক করে দিয়েছে। আর যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এরা 1400 বছর থেকে দিন রাত এক করে দিয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানানোর তালে। আসলে তা না। 69 নম্বর সূরা আল হাক্কা এর 38 থেকে 52 আয়াতগুলিতে আসুন আল্লাহ কি বলছেন। তাই তো আমি সেসব জিনিসের শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, আর সেসব জিনিস, আর যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না সেসব জিনিসেরও। ইন্নাহু লাকাউলুর রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। তো মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত। আমি তো হতে পারবো না কখনো, আপনিও হতে পারবেন না, কিন্তু আপনার মুখ থেকে রাসূল কারীমের
বাণী বের হবে। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখ থেকে বের হয়েছে কি? গার্বেজ হাদিস, যেগুলি কোরআনচ্যুত করে মানুষকে। তাই যারা মানে তাদের কেউ শিয়া মুসলমান, তাদের কেউ সুন্নি মুসলমান, তাদের কেউ সালাফি মুসলমান, তারা একে অপরকে দেখতেই পারে না। গ্রাউন্ডে প্রমাণ, ইরানের মুসলমানরা শিয়া, সৌদি আরবের মুসলমানরা সালাফি, পাকিস্তানের মুসলমানেরা সুন্নি। এরা একে অপরকে দেখতে পারে না। আমাদের দেশেও তাই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। এ যে কোনো কবির রচনার সাথে নয়, কিন্তু তোমরা যে তাতে খুব কমই বিশ্বাস করো। কিন্তু আপনি সিয়াই সিত্তা আর কুতুবে আরবা উঠিয়ে দেখেন, কবিতায় ভরা। আবার বলা আছে, এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয়, কিন্তু তোমরা যে খুব কমই উপদেশ গ্রহণ করো। যে কোনো মৌলবীদের, বক্তাদের, পীরদের জলসাতে যান, শুধু কাহিনী করবে। আর সবাই বলবে অমুক বলেছে, তমুক বলেছে, অমুক থেকে শোনা হয়েছে, মুরব্বীরা বলেছেন। এই সব নিয়ে ব্যস্ত তারা চিরকাল এর ভিতর দিকে কাটিয়ে দেয়। তো আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের থেকে নাজিল করা হয়েছে। এবার আসুন রাসূল করিমের ব্যাপারে আল্লাহ কি বলছেন। আর সে রাসূল যদি আমার সম্পর্কে কোনো ধরনের আকাবিল, অনেকগুলি হাদিস বানিয়ে বলে, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলব, তারপরে তার গলা রক কেটে দেব। তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে। এই কওলে রাসূল যে মুত্তাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ। আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে। তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপর এই যে নিদারুণ শোকের উৎসব হবে। আর নিশ্চয় এই যে সুনিশ্চিতভাবে মহাসত্য, তাই তুমি নিজ মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো। তো আপনার মুখ থেকে যখন কোরআনের আয়াত বেরোবে, তখন সেটি কি বেরোবে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের মুখের বাণী বেরোবে। তো কেউ যদি রবের বার্তাবাহক রাসূলকে না মানে, তবে সে আল্লাহ তাআলার নির্দেশকে অস্বীকার করবে, মানে সে কোরআনকে মানল না। মুখে বলছে আহলে কোরআন, কিন্তু কার্যত সে কোরআনও মানে না। এদেশে যেমন রয়েছে কিছু সংখ্যক কোরআনিস্ট রয়েছে আমাদের দেশে, তো মুসলমানদের মাঝে যেমন মৌলভী আজাজিল, তদ্রূপ রয়েছে আহলে কোরআন। আবার হিজবুত তাওহীদ জামানার ইমাম সেজেছে একজন। তো আহলে কোরআনের মতলববাজ মূর্খরা বলতে চায়, কোরআনে উল্লেখিত আতিউর রাসূল, এই কথার মানে আল্লাহর কোরআনকে ইতাআত করা। এর মানে তারা রাসূলের ইতাআত করবে না। তারা মানে না কাবাকেও। যত কোরআনিস্ট আছে আমাদের দেশে, দেখবেন এরা কাবাকে মানে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আমি প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করেছি তা বাক্কার সাথে রয়েছে। তো দুনিয়ার প্রথম ঘর আল্লাহ কর্তৃক তৈরি করা, প্রত্যেকটি মানুষের জন্য, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক। তো এই ঘরটি সব রকমের মূর্তি আর আবর্জনা থেকে মুক্ত। দেখবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উম্মতেরা সেখানে 360 কিংবা 65টি মূর্তি বসায়। 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ কাবাকে বাইতুল হারাম বানিয়েছেন কিয়ামাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। তো এই কোরআন যখন আপনি পড়বেন, কোরআনে কোথাও আতিউল কোরআন নেই। কোরআনে আতিউল্লাহর পর বারবার আতিউর রাসূল বলা হয়েছে, দিবালোকের মতো পরিষ্কার। আর এই সহজ কথাটা আহলে কোরআনে যারা পণ্ডিত রয়েছে, কোরআনের আয়াতকে জেনে শুনে অপব্যাখ্যা করে যাচ্ছে, আমাদের দেশে একের পর এক রয়েছে। অন্যদিকে শিয়া সুন্নি সালাফি জগতের যত তাফসির কারক আছে, তারা সবাই আতিউর রাসূল মানে কি করছে? নিজের মায়ের ভাষায় রাসূলকে বাদ দিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার সাহেবের জীবন আদর্শকে মেনে চলেছে। যেমন কুতুবে আশারা, সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা, আবার ইতিহাস, ফিকা, ফলসফা, সিরাত, ইজমা এবং কিয়াস, সুন্নাত এবং তার দেওয়া নফল,
ওয়াজিব এবং মানদুব, তাফসির এবং শানে নুজুল, এগুলি মেনে চলেছে। এগুলি সব দিয়েছে যারা কোরআনের সাথে মনে করে আতিও মোহাম্মদ, তাদেরই কাজ এগুলি। তো আপনাকে আতিও আল্লাহ ও আতিও রসুল মেনে চলতে হবে। আর এটি কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করেন তাহলে আল্লাহ তাআলার অনুসরণ করে চলছেন। এটি হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ভ্রান্ত মৌলবাদ এদের জালে ফেসে না যাই এবং আল্লাহ তাআলার বিধান মেনে যেন আমরা চলতে পারি।